আর এদিকে আলফালা যোগে এনআইএর জালে এবার বাংলার একজন চিকিৎসক। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ওই চিকিৎসককে আটক করা হয়। অর্থাৎ দিল্লি সন্ত্রাসে বাংলা যোগ, কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। বেটা সাপ্লাই করার হাব, যত জঙ্গি, দেশবিরোধী, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিন, যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। জানিসুল আলম ওরফে জিগার নামে ওই চিকিৎসককে আটক করেছে এনআইএ। 2024-এ ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে সে। এমডি করতে চণ্ডীগড়ে গিয়েছিল জিগার এবং চলতি মাসেই সে বাড়িতে আসে। দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই চিকিৎসককে আটক করেছে এনআইএ। ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ একাধিক ডাক্তারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ফরিদাবাদে ডাক্তারদের গোডাউনে বিস্ফোরক এবং অস্ত্রের পাহাড়ের হদিশ মেলে। স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো, তার সঙ্গে কথা বললো। তা আমি ভাবলাম হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে। কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল। গাড়িতে তো আমরা এখান থেকে যেতে ওরা কিন্তু বেরিয়ে গেল। 3টে গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। সেরকম কোনো কিছু না, ওনারা ঘিরে নিল। তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার ওনা এগিয়ে চলে গেল। এবার গাড়িটা ঘুরলো, ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনারা ঢুকে গেল। গাড়িগুলো তুরন্ত এই রোডটা দিয়ে বেরিয়ে গেল। ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু হয়েছে, ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে। তো ওর বাবার কাছে গিয়েছিল, সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিল 2 দিন আগে। তো বললো যে আপনার ছেলে আছে এই নামে। তো বললো যে হ্যাঁ ছেলে আছে। তো কোথায় ছেলে? তো বললো যে ছেলে আমার বাড়ি চলে গেছে দরকার অনুযায়ী, আর আমি শুধু একা আছি, কিছুদিন পরে আমিও যাব, বাড়িতে আমাদের বিয়েতে আছে। ওরা সরকারি লোক আছে, এখন এনআই বা কিছু হবে। ওর ছেলেকে খুঁজতে গেছিল ওখানে। বিহার জয়ের পরই নরেন্দ্র মোদীর টার্গেট পশ্চিমবঙ্গ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে বললেন, বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে। পাল্টা এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূলও। পাশাপাশি কংগ্রেসের ভরাডুবি নিয়েও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা ফের ঘুরিয়ে ভোট চুরির অভিযোগ করেছেন রাহুল গান্ধী। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহারে বিশাল জয়, এবার বিজেপির নজর পশ্চিমবঙ্গে। বিহার জয়ের পর স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদী, যে জঙ্গল রাজের প্রসঙ্গ তুলে লালু প্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গল রাজের প্রসঙ্গ টানলেন তিনি। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। सरासरि चैलेंज छुड़े दिलेन तृणमूलेर दिके। इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসে বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন, জেনে রেখে দিন সে গুড়ে বালি। বিজেপি বাংলা জয় করবে, এই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে, কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিহার আপনারা যেভাবে পেয়েছেন, যে রসায়নে পেয়েছেন, বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
বিহারে বিপুল জয়ের পর দিল্লিতে দলের সদর দপ্তর থেকে ভাষণে কংগ্রেসকে বারবার কটাক্ষ আক্রমণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। आज ही के दिन सिर्फ एक चुनाव में हमारे जितने विधायक चुने गए हैं, कांग्रेस पिछले 6 चुनाव में 6 चुनाव में उतने विधायक जीत नहीं पाई। कांग्रेस की राजनीति का आधार अब सिर्फ और सिर्फ नेगेटिव पॉलिटिक्स हो गया है। आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। ये कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस है। কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী শোনা গেছে নরেন্দ্র মোদীর গলায়। कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है और इसलिए अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है जो इस नेगेटिव पॉलिटिक्स से असहज है। ये जो कांग्रेस के नामदार हैं, ये जिस रास्ते पर कांग्रेस को लेकर चल रहे हैं, इसके प्रति घोर निराशा, घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है। অন্যদিকে বিহারে ভরাডুবির পর ফের ভোট চুরির দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই ফল চমকে দেওয়ার মতো। শুরু থেকেই নিরপেক্ষ নয়, এমন একটা ভোটে আমরা জিততে পারলাম না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই ফলের পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আরও জোর দেবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই নির্বাচনের ফল নিঃসন্দেহে বিরাট মাপের ভোট চুরির প্রতিফলন, যার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপাবে। উত্তরপ্রদেশ থেকে বিহার, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যে কংগ্রেস এখন পুরোপুরি শরিক নির্ভর। পশ্চিমবঙ্গে তারা অস্তিত্বের সংকটে ভুগছে। এই প্রসঙ্গও টেনেছেন নরেন্দ্র মোদী। कांग्रेस एक ऐसी परजीवी है जो अपने सहयोगियों के वोट बैंक को निगलकर अपनी वापसी करना चाहती है। इसलिए कांग्रेस से सावधान रहने की जरूरत उसके सहयोगियों को भी है। कांग्रेस বিজেপি আরএসএস এর সঙ্গে কখনো আপোষ করেনি, স্বাধীনতার আগেও করেনি, স্বাধীনতার পরেও করেনি। ফলে একমাত্র রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, আপোষহীন লড়াইটা দিচ্ছে, সেই লড়াইয়ে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। তাই কংগ্রেসকে ডিসোসিয়েট করার চেষ্টা করছে অন্য শরিকদের থেকে। এটা খুব স্বাভাবিক। ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। উনি জানেন আসল ফলটা কি হয়েছে, উনি বোঝেন যে কিভাবে জিতেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বিধানসভা নির্বাচন। কি হবে এই রাজ্যগুলিতে? ফের মোদীর জয় নাকি ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট? এবিপি আনন্দ।